গানের ভিতরে কয়েকখানা কথা আছে, সেই কথাগুলো এই গানটা গাওয়ার একমাত্র উদ্দেশ্য আমরা যারা ভক্তকুল আছি যেন আমরা এই কথা বুঝে জেনে কিছু অর্জন করতে পারি। তাই দয়াল যিনি একজন গুরু, সুফিবাদে তালিম দাসক মতে এই কলেমাটা নাকি দেখার বস্তু। কি বাবা, তাই না? কলেমা দেখার বস্তু, কলেমা ধরার বস্তু। এই কলেমা চোখে দেখে, এই কলেমা হাত দিয়া ধরে, এই কলেমা পাও দিয়া চলে, কলেমা মুখ দিয়া বলে, নাক দিয়া নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। তাই তো বলছি কলেমার বেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুত করে। দেহের কলেমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। কালাম হইতে কলমা এলো, কালাম হইতে কলমা হলো, কিভাবে তা কেমনে আইলো, কোন জায়গায় তা গেছে জমা হইয়া। এই কলেমাটা কোন জায়গায় জমা হয়ে আছে, সেখান থেকে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে। ওই কলেমা, এই বিলাল ভাই কি বিয়া শাদী বলে করেন ভাই? ভাই কইলো এখন এমন তামসা করলে কি আর আইব কেউ? ডেট ফেল হয়ে গেছেন কেন? তাই বলবো আমরা স্টেজে যেন আমাদের ভিতরে কোনো এরকম না হয়। চা তোমরা খাও, আমি কিনা আইনা খাওয়াই, আমার পয়সা দিয়ে কিনা আইনা খাওয়াই। তাই বলেছে সেখান থেকে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, কেমনে যাই ভক্তের কলব জারি হইয়া। এই কলবের দরজা, কলবের কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞেস করছি বড় আশা লইয়া। কলবের দরজা কয়টা কইলা বলো বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া। আবার বলেছে কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা দিয়া। শুনি একটা পাখি ইমাম হইয়া, গুপ্ত নামাজ যায় পড়াইয়া, শেষে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া। কঠিন কথা, কঠিন। শেষে বলেছে সরকার রশিদি বলে এই জায়গাতে জবাব দিবা কুরআন মতে, জিজ্ঞেস করছি বড় আশা লইয়া, মনে আশা লইয়া। সত্য জবাব দিলে পরে অন্তর হইতে ভক্তি পাবে, আর নইলে থাকবো না তোমার ফাটা পায়ে তেল দিয়া। বাবা বাবা, কঠিন কঠিন। আর নইলে থাকবো না তোমার ফাটা পায়ে তেল দিয়া। আজকালকার যুগে কেউ রাগ করবেন না, আজকালকার যুগে কিছু কিছু গুরু বেরিয়েছে খেলাপথ কিনা নেই। কি বাবা ঠিক কিনা? একটা হলো গুরুর কাছ থেকে কর্ম করে গুরুর কাছ থেকে খেলাপথ পাওয়া, আরেকটা হলো পয়সার জোরে খেলাপথ কিনা নেওয়া। ঠিক কিনা? ঠিক ঠিক। তাই কবি জ্ঞানীরা বলে দুধ খাইবা সাইনা, গুরু ধরবা যাই না। তাই গুরু ধরতে হলে জেনে শুনে ধরতে হবে। কাকে ধরবা? দয়াল বাবা মুখলিসকে ধরো, দয়াল বাবা সানুসাকে ধরো, আমার মতিন পিয়ারিকে ধরো, আমার কান্দুসারে ধরো, আমার নাইন চাঁদে ধরো, হ্যাঁ রাহাত বাবাকে ধরো। এইখানে ধরলে কিছু পাওয়া আর নাইলে আইসিও পাও যাবো। ঠিক না? ও গুরু দেখেন আমিও চা খাই, গুরুও চা খাই।
কথা কইতে দে বেটা আমিও চা খাই, গুরুও চা খায়। আমিও ঘরে ভাত খাইছি খাসির মাংস দিয়া, আমার গুরুও খাসির মাংস দিয়া বানায়। খাইছে খাইছে কি আমিও কাপড় পরছি, গুরুও কাপড় পরছে। আমারও পাও আছে, গুরুরও পাও আছে। আমারও হাত আছে, গুরুরও হাত আছে। আমারও মুখ আছে, গুরুরও মুখ আছে। আমি কথা বলি, গুরুও কথা বলে। আমার চোখ আছে, গুরুরও চোখ আছে। গুরু দেখে, আমিও দেখি। আমি বিয়া বসি, গুরু বিয়া করি। কি ঠিক কিনা? ঠিক ঠিক আমিও ঘুমাই, গুরুও ঘুমাই। এমনে করতে করতে সংসার আদি করতে করতে আমিও কয়দিন পরে জায়গা মইরা, গুরুও জায়গা মইরা। আমি সব কিছু করি। আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি মা বাবার খেজমত করি, আমি সব কিছু করি। বড়কে মান্য করি, ছোটকে স্নেহ করি। সেই আইন যে কটা আছে আমি সব কিছুই করি। তারপরেও আমার গুরু ধরতে হয় কেন? ঠিক কথা কি ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ তারপরেও আমার গুরু ধরতে হবে কেন? সমাজের যাহা কিছু আছে আমি তো সব কিছুই করি, এরপরও আমার একজন গুরু ধরতে হয়। তার কারণটা কি, তার তত্ত্বটা কি, রহস্যটা কি, এই রহস্যটা আমরা জানতে চাই। হালিম বলছে, সাধক হালিম বলে, আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। হ্যাঁ, আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমার এই মন গুরুর বাহ, বাহ, পদে বসবো কেমন করে, কোন কাজ করে? কঠিন কথা কঠিন কথা আমি বলার দরকার বইলা গেলাম, গুরু আমাকে দিল সই, না দিল সই, গুরুর কাছে আমার কোনো জোর নাই। কি কোন আপনারা? গুরুর কাছে আমার কোনো জোর নাই। তবে আপনাদের যদি কোনো দাবি থাকে তাহলে আপনারা যাই না নিয়ে আমার দয়ালের কাছ থেকে। আর বেশি কিছু বলবো না, বেশি বললে আবার গুরু তো কোন হাট মারে যদি লাগে জায়গা, এই জন্য অল্প কথাই শেষ করলাম।